মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারানো নন্দীগ্রাম এক্ষেত্রেও নজির সৃষ্টি করবে, এটা আমি বিশ্বাস করি, আইনের উপর পূর্ণ ভরসা রেখে। আর যতক্ষণ পর্যন্ত আইনের মাধ্যমে এই লড়াইতে দীপাঞ্জন বা দিলীপ পাল না জিতছেন, ততক্ষণ পর্যন্ত ওই সামান্য অর্থ রাজ্য সরকারের, মমতা ব্যানার্জির ব্যক্তিগত অর্থ নয়, তার পার্টির টাকা নয়, ট্যাক্সের টাকা, জনগণের টাকা, আমি দীপাঞ্জনের বিকল্প ব্যবস্থা করেছি এবং রাজ্য সরকার যা টাকা দেন তার থেকে 1 টাকা হলেও বেশি অর্থ পাওয়ার ব্যবস্থাও আমরা করেছি। আমরা ছাড়নেওয়ালা লোকটোক নই। আর এখানকার নেতারাও এইসব ভয় টয় চমক দেখিয়ে আত্মসমর্পণ করার লোক নয়। এই একটা তথ্য দেওয়ার ছিল। পাশে দিলীপ পাল আছেন, জেলার জিএস মেঘনাথ দা আছেন, মেঘনাথ পাল, জেলার ভাইস প্রেসিডেন্ট ওই এলাকার নেতা প্রলয় পাল রয়েছেন, পঞ্চায়েত সমিতির সহসভানেত্রী ওই এলাকার নেত্রী আমদাবাদ 2-এর মমতা মাইতি রয়েছেন এবং অভিজিৎ ভাই রয়েছেন, আমাদের নন্দীগ্রাম একের কনভেনার। মমতার একটা ইস্যু আছে, সেটা আমি বলছি। তার আগে আরেকটা কিছু করতে না পেরে এখানে আমরা কেন বলি যে মমতা ব্যানার্জির সরকার হিন্দু বিরোধী সরকার, হিন্দুদের উপর শুধুমাত্র অত্যাচার করে। এই 9,000 টাকার সামান্য বেতন দেওয়া সিভিক ভলেন্টিয়ারদের ট্রান্সফার করেছে 17 জন পূর্ব মেদিনীপুর জেলায়, আইপ্যাকের কাছ থেকে ইনপুট নিয়ে। এবং লোকাল তৃণমূলের যে ছিন্নমূলরা আছে, যারা লোকসভা ভোটে গোহারান হেরেছে, আগামী বিধানসভা ভোটে জামানত জব্দ হবে, গোহারান হারবে, তাদের কাছ থেকে নাম সংগ্রহ করে 17 জনকে ট্রান্সফার করা। তার মধ্যে নন্দীগ্রামে 9 জন কে ট্রান্সফার করা হয়েছে। 9 জনই হিন্দু। সন্টু কুমার প্রধান, ঝাজেশ্বর মন্ডল, সহদেব সাউ, সমরেশ প্রধান, দীপঙ্কর পণ্ডা, বুদ্ধদেব প্রামাণিক, চন্দন পড়ুয়া, রামচন্দ্র বিশাল, ভোপাল প্রসাদ সিংহটাল। আপনি 9টা ছেলেই দেখুন হিন্দু। আমি আগে দীপাঞ্জনের কেস শেষ করব, এই সৌম্যদীপকে শিক্ষা দেব। আর এই 9 জন হিন্দু সিভিক ভলেন্টিয়ার, এরা 2-1 জন বিজেপি পরিবারের ঘনিষ্ঠ হতে পারে, কিন্তু অনেকে তৃণমূল পরিবারের ঘনিষ্ঠ। আমি তো 3 জনকে চিনি যারা তাদের পরিবার তৃণমূলকে সমর্থন করে। কেবলমাত্র হিন্দু হওয়ার অপরাধে দেবব্রত মাইতি খুন হন, রথিবাল রাড়ি খুন হন। আর হিন্দু হওয়ার অপরাধে সিভিক ভলেন্টিয়ারদেরকে এই